হ্যালো, উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, ফিনান্স, ব্যাংকিং ও বীমা আজকের ক্লাস প্রথম পত্র মূলধন বাজেটিং। এবং আমরা মূলধন বাজেটিং এর বেশ কয়েকটি ক্লাস বিগত সময়ে নিয়েছি। আশা করি তোমরা ক্লাসগুলো দেখেছো এবং সেই অনুসারে প্রস্তুতি নিয়েছো। আজকেও আমি মূলধন বাজেটিং এর একটি টপিকস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা একটু আজকের ক্লাসের আলোচনাটা দেখে আসি। প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মুনাফা লভ্যতা সূচক পদ্ধতি। মুনাফা লভ্যতা সূচক পদ্ধতি, তার এটাকে লাভজনকতা সূচকও বলা হয়। মুনাফা লভ্যতা বলা হয় এবং লাভজনকতা সূচকও বলা হয়। ইংরেজিতে বলা হয় প্রফিটেবিলিটি ইন্ডেক্স। তা আমরা একটু দেখি, একটি প্রকল্পের নিট নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য এবং নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্যের অনুপাতকে মুনাফা লভ্যতা সূচক পদ্ধতি বলে। তাহলে এখানে আমি বলেছি, একটি প্রকল্পের যে পরিমাণ নিট নগদ আন্তঃপ্রবাহ হয় এবং যে মোট পরিমাণের বহিঃপ্রবাহ হয়, এই দুইটার অনুপাত, এই দুটির অনুপাতকে আমরা বলি মুনাফা লভ্যতা সূচক। তার মানে অনুপাত মানে হচ্ছে এই দুটি একটি আরেকটি ভাগাকারে থাকবে, একটি আরেকটি ভাগাকারে থাকবে, অর্থাৎ আন্তঃপ্রবাহকে বহিঃপ্রবাহ দিয়ে ভাগ করলে যা যে মান পাওয়া যায় সেই মানকে আমরা বলি মুনাফা লভ্যতা সূচক বা প্রফিটেবিলিটি ইন্ডেক্স। তোমরা সবাই একটু প্রয়োজনে 20 সেকেন্ড একটু এই স্লাইডটা আবার একটু দেখো। মুনাফা লভ্যতা সূচক বলতে কি বুঝি? খুবই সহজ, মোট আন্তঃপ্রবাহকে মোট বহিঃপ্রবাহ দ্বারা ভাগ মানে অনুপাত। আচ্ছা, তারপরে আমরা সামনে আগায় দেখাচ্ছে যে আমরা মুনাফা লভ্যতা সূচককে আমরা ইংরেজিতে বলি প্রফিটেবিলিটি ইন্ডেক্স। প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা পিআই। পিআই ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লোস বাই প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লোস, অর্থাৎ ক্যাশ ইনফ্লোকে ক্যাশ আউটফ্লো দিয়ে ভাগ করা। অথবা আমরা এটাকে অন্যভাবেও প্রকাশ করতে পারি, প্রফিটেবিলিটি ইন্ডেক্স ইকুয়াল টু টিপিভি, অর্থাৎ টোটাল প্রেজেন্ট ভ্যালুকে এনসিও বা প্রাথমিক বিনিয়োগ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা প্রফিটেবিলিটি ইন্ডেক্স পেয়ে যাই। তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো বাই প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো অথবা টিপিভি বাই এনসিও ইনটু 100। এই হচ্ছে আমাদের ফর্মুলা বা সূত্র, আমরা কিভাবে বের করি। দেন আমাদের হচ্ছে সিদ্ধান্ত বা মন্তব্য। এখানে মন্তব্যটা খুবই ইজি। প্রফিটেবিলিটি ইন্ডেক্সকে আমরা সংক্ষেপে পিআই বলি। পিআই যদি গ্রেটার দেন হয়, 100% গ্রেটার দেন হয় তাহলে অ্যাকসেপ্টেড, আর পিআই যদি 100% লেস দেন হয় তাহলে রিজেক্টেড। তোমরা একটু প্রয়োজনে দেখো মনোযোগ সহকারে। প্রফিটেবিলিটি ইন্ডেক্স যদি গ্রেটার দেন 100% হয় তাহলে অ্যাকসেপ্টেড, আর যদি লেস দেন 100% হয় তাহলে রিজেক্টেড। তারপরে আমরা একটি প্রকল্পের প্রাথমিক ব্যয় 1 লক্ষ টাকা এবং নিট নগদ আন্তঃপ্রবাহ নিম্নরূপ। আমরা একটু দেখব, এখানে বছর দেওয়া আছে 4টা, নগদ আন্তঃপ্রবাহ দেওয়া আছে 4টা, 40,000, 30,000, 50,000, 20,000 এবং প্রাথমিক বিনিয়োগ বা প্রাথমিক ব্যয় দেওয়া আছে 1 লাখ। এখন আমাদেরকে করণীয় বলছে কি, মূলধন ব্যয় 10% বা 10% হলে প্রকল্পটির লাভজনকতা সূচক নির্ণয় করো এবং মন্তব্য দাও। তাহলে আমরা এই প্রকল্পটির লাভজনকতা সূচক নির্ণয় করব এবং সেখানে আমরা মন্তব্য দেব। তাহলে প্রশ্নটা তোমরা আবার একটু রিভিউ করে নাও। প্রশ্নটাতে দেওয়া আছে প্রাথমিক ব্যয় এবং আন্তঃপ্রবাহ 4টি।
এবং বলছে মূলধন ব্যয় 10% হলে প্রকল্পটির লাভজনকতা সূচক নির্ণয় করো এবং মন্তব্য দাও। তাহলে আমরা লাভজনকতা সূচক নির্ণয় করার জন্য আমাদের প্রথমে টিপিবি নির্ণয় করে ফেলবো। আর আমরা জানি টিপিবি ইকুয়াল টু এই যে সূত্রটা, ক্যাশ ফ্লো 1/1 প্লাস কে পাওয়ার 1, তারপরে প্লাস ক্যাশ ফ্লো 2/1 প্লাস কে পাওয়ার 2, তারপরে ক্যাশ ফ্লো 3/1 প্লাস কে পাওয়ার 3 প্লাস ক্যাশ ফ্লো 4/1 প্লাস কে পাওয়ার 4। এভাবে আমরা চারটা ক্যাশ ফ্লো লিখলাম। এরপরে হচ্ছে 1 প্লাস কে 1, ক্যাশ ফ্লো 1 হচ্ছে 40,000, এই যে এখানে দেওয়া আছে, এই যে 40,000। তারপরে হচ্ছে নিচে হচ্ছে 1 প্লাস কে 1 হচ্ছে সূত্রের, প্লাস কে মানে হচ্ছে কস্ট অফ ইকুইটি বা মূলধন ব্যয়। এই যে আমাদের মূলধন ব্যয় দেওয়া আছে 10%, মূলধন ব্যয় 10% কস্ট অফ ইকুইটি। তার মানে এখানে আমি 0.12 আসলে, তাহলে যে কোনো একটা জায়গায় কারেকশন করে নিলে হবে। এখানে মূলধন ব্যয় 10% না হয় তাহলে 12% হবে। প্রকল্পটির মূলধন ব্যয় 10% না হয়ে 12%, কারণ 12% দিয়ে আমি অঙ্কটি সলিউশন করেছি, তো সেই জন্য 10% এর পরিবর্তে তোমরা 12% দিয়ে অঙ্কটি সলিউশন করলে তখন একরকম হবে। দেন আমাদের হচ্ছে ক্যাশ ফ্লো 2 30,000, ক্যাশ ফ্লো 2 30,000। এরপরে আমাদের হচ্ছে 1 প্লাস কে 1 প্লাস কে হচ্ছে 0.12, আর এই 2 হচ্ছে সেকেন্ড ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো 3 50,000, 1 প্লাস কে হচ্ছে 0.12 মানে 12%, আর হচ্ছে 3 প্লাস ক্যাশ ফ্লো 4 হচ্ছে 200,000, 1 প্লাস কে কে হচ্ছে 0.12 আর এটার উপর আছে 4। তাহলে আমরা মূলধন ব্যয়টাকে 12% ধরে আমরা অঙ্কটা সলিউশন করব। যদি এখানে প্রিন্টিং মিস্টেক হতো, প্রিন্টিং মিস্টেককে 10% আসছে। দেন আমরা যদি ক্যালকুলেশন করি এটাকে, আমরা এটা তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করবা, এটাকে পাওয়ার করে 1 প্লাস 1 এর সাথে প্লাস 0.12 যোগ করে পাওয়ার করে 40,000 কে ভাগ দিবা, তাহলে আসে 35,714। এইভাবে 30,000 কে 1 প্লাস 0.12 কে 1 প্লাস 0.12 করে এটাকে স্কোয়ার করব। স্কোয়ার করলে আমাদের আসে 23,915 প্লাস করে আবার আমরা এটাকে 1 প্লাস 0.12 করে 3 করব, আবার 1 প্লাস 0.12 করে 4 করব। এভাবে করলে আমাদের 12,710। এইভাবে করলে আমরা সব যোগ করলে 1,07,928। এই হচ্ছে আমাদের টিপিবি। দেন আমরা পিআই বের করব, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, টিপিবি বাই এনসিও, টিপিবি বাই এনসিও। তার মানে টিপিবি হচ্ছে 1,07,928, এটা যেটা আমরা বের করছি 1,07,928। এটাকে আমরা এনসিও মানে হচ্ছে প্রাথমিক বিনিয়োগ, এই যে প্রাথমিক বিনিয়োগ 1 লাখ দিয়ে ভাগ করব, কারণ ভাগ করলে আমরা অনুপাত পাই, আর ইনটু 100 করলে আমরা পাই হচ্ছে 108%, 108%। তার মানে পিআই এর মান হচ্ছে 108%। তাহলে বলা যায় যেহেতু পিআই গ্রেটার দেন, অর্থাৎ এখানে পিআই হচ্ছে 108% আর আমাদের আমরা তুলনা করি 100% এর সাথে, যেহেতু পিআই 100% এর উপরে গ্রেটার দেন 100, তার মানে বোঝা যাচ্ছে যে প্রকল্পটি গ্রহণযোগ্য। এই হচ্ছে প্রকল্পের লাভজনকতা নির্ণয় করলে আমি কিভাবে মন্তব্য দিতে দেখালাম। আমরা একটু আবার ক্লাসটা একটু রিভিউ করি। প্রথমে মুনাফা লভ্যতা সূচক বলতে কি বুঝি? কোন একটি প্রকল্পের নিট নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্যকে নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্যের অনুপাত ভাগ করলে যে অনুপাত পাওয়া যায় সেই অনুপাতকে বলা হয় মুনাফা লভ্যতা সূচক। এটার ইংরেজি নাম হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স পিআই ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লোস বাই প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লোস। এটাকে আমরা সূত্র আকারে দেখালাম, অথবা যে টিপিবি বাই এনসিও ইনটু 100, আমরা এই সূত্রটা বেশি ব্যবহার করব, টিপিবি বাই এনসিও ইনটু 100। তারপরে আমরা মন্তব্য দেখালাম কিভাবে এটাকে আমরা সিদ্ধান্তে দেই। যদি পিআই গ্রেটার দেন 100% হয় তাহলে অ্যাকসেপ্টেড,
আর যদি পিআই লেস দেন 100% হয় তাহলে রিজেক্টেড। তারপরে আমরা ক্রমান্বয়ে একটা প্রশ্ন সলিউশন করব। এটা একটি প্রকল্পের প্রাথমিক ব্যয় 1 লাখ টাকা এবং নিট নগদ আন্তঃপ্রবাহ নিম্নরূপ দেওয়া আছে। নগদ আন্তঃপ্রবাহ 40,000, 30,000, 50,000, 20,000। এরপরে আমরা বলছি মূলধন ব্যয় এখানে 12% হবে, নট 10%। এখানে প্রিন্টিং মিস্টেক। 12% হলে প্রকল্পটির লাভজনকতার সূচক নির্ণয় করা এবং মন্তব্য দাও। তাহলে মূলধন ব্যয়ের মানে হচ্ছে কে, কস্ট অফ ইকুইটি কে এর মান দেওয়া আছে। আমরা লাভজনকতা বিবেচনা করব, প্রাথমিক বিনিয়োগ দেওয়া আছে এবং 4টা নগদ আন্তঃপ্রবাহ দেওয়া আছে। তাহলে আমাদের পিআই এর সূত্র হচ্ছে টিপিবি বাই এনসিও ইনটু 100। তাহলে প্রথমে আমরা টিপিবি নির্ণয় করে ফেলবো। তাহলে টিপিবি নির্ণয় করার সূত্রটা তোমরা তো আমরা আগে থেকেই জানো। টিপিবি কিভাবে নির্ণয় করো, ক্যাশ ফ্লো 1 বাই 1 প্লাস কে পাওয়ার 1 প্লাস ক্যাশ ফ্লো 2 বাই 1 প্লাস কে পাওয়ার 2 প্লাস ক্যাশ ফ্লো 3 বাই 1 প্লাস কে পাওয়ার 3 প্লাস ক্যাশ ফ্লো 4 বাই 1 প্লাস কে পাওয়ার 4। এরপরে আমরা মান বসালাম, ক্যাশ ফ্লো 1 এর মান, ক্যাশ ফ্লো 2 এর মান, ক্যাশ ফ্লো 3, ক্যাশ ফ্লো 4 এভাবে মান বসালাম এবং কে এর মান 1 প্লাস কে এর মান বসালাম 0.12, 1 প্লাস কে হচ্ছে 0.12। এভাবে আমরা মান বসানোর পরে আমরা এটাকে ক্যালকুলেটরে আমরা মানের পাওয়ার করে ভাগ করলে আমরা প্রথমে 35,714, এরপরে 23,915, 35,589, 12,717। তাহলে আমরা টিপিবি পেয়ে যাই 1,07,928। মনে রাখবা শুধু পিআই তে আমাদের এনপিবি দরকার হয় না, শুধু টিপিবি দিয়ে আমাদের অঙ্কটা সমাধান করা যায়। তাহলে পিআই এর সূত্র হচ্ছে টিপিবি বাই এনসিও। টিপিবি একটু আগে যেটা বের করছি, আর এনসিও টা প্রাথমিক বিনিয়োগ বইয়ে দেওয়া ছিল প্রশ্নে। তাহলে আমরা ক্যালকুলেশন করলে আমরা পাই হচ্ছে 108%। এখন আমরা যদি মন্তব্য দিতে চাই তাহলে 108% গ্রেটার দেন 100%, তাহলে মন্তব্য হয় প্রকল্পটি গ্রহণযোগ্য। এই হচ্ছে আজকের ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং প্রফিটেবিলিটি ইন্ডেক্স নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই আমাকে জানাবা এবং ক্রমান্বয়ে ক্লাসগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।